1000 বছর আগের কথা, যখন নাগিন ও কালনাগিনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল তখনকার কথা। আজকে না আমার কালনাগিনী সহ নাগকুল থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পৃথিবীতে যাওয়ার কথা, কিন্তু সন্ধ্যা তো হয়ে এলো, কালনাগিনীর যে কোনো দেখাই নেই। আমি কি যাব ওর গুহার সামনে? না যাই, নয়তো দেরি হয়ে যাবে, তখন আর পূর্ণিমার চাঁদ দেখার মজাই থাকবে না। যাই। কালনাগিনী, কিরে কোথায় তুই? যাবি না পূর্ণিমার চাঁদ দেখতে? কিরে, এতক্ষণ লাগে তোর? এত সময় ধরে কি করলি? ঠাকুমাকে বোঝালাম রে, ঠাকুমা আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না। তা কেন শুনি? ঠাকুমা বলছিল পূর্ণিমার রাতে নাকি অনেক সাপুড়ে আসে সাপ ধরতে, তাই ঠাকুমা ভয় পাচ্ছে সেই সাপুড়েরা যদি আমাদের ধরে ফেলে, তাই ঠাকুমা আমাকে যেতে দিচ্ছিল না। তাই ঠাকুমাকে বুঝিয়ে আসতে দেরি হয়ে গেল। এখন তাহলে চল। হ্যাঁ চল। তারপর নাগিন ও কালনাগিন পৃথিবী লোকের উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে তাহলে পৃথিবী লোকে আসলাম। ওই দেখ পূর্ণিমার চাঁদ, কি অপূর্ব সুন্দর, তাই না? সত্যিই তো, কি অপূর্ব সুন্দর। কিন্তু কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সাবধান। চল এখান থেকে সরে যাই, সামনে গিয়ে কোথাও একটা লুকাবো। হ্যাঁ তাই চল। পূর্ণিমার রাত কিন্তু সাপের যে কোনো দেখাই পাচ্ছি না। আরে এখান থেকে নাগিনের গন্ধ আসছে কেন? এখানে অবশ্যই কোনো নাগিন ছিল এতক্ষণ। ওরা অবশ্যই সামনের দিকে গেছে, গন্ধটা সামনের দিক থেকে আসে যে। যাই তো, ওদেরকে ধরতেই হবে। নাগিন, ওরা কোথায়? আমি জানি তোরা এখানেই আছিস। আমি বুঝতে পেরেছি। যদি সাহস থাকে তবে আমার সামনে আয়। আচ্ছা, আমরা ওর ভয়ে লুকিয়ে আছি কেন? আমি এখনই গিয়ে ওকে মেরে আসছি। দাঁড়া, যাস না, ওই সাপুড়ে তো অনেক ভয়ঙ্কর হতে পারে। এই নাগিনের দল, কোথায় তোরা? সাহস থাকলে সামনে আয়। আমি তো বুঝতে পেরেছি তোরা এখানেই আছিস। তাহলে একবার শুধু ধরতে পারি, তারপর তোদের অবস্থা খারাপ করে ছেড়ে দেবো। ভালোই ভালোই বলছি, সামনে আয়। না কিন্তু তুই ছাড়, আমাকে আর আটকাস না। ও, তাহলে বুঝতে পেরেছিস? এখন দেখ, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে। মৃত্যুর জন্য প্রস্তুত হ সাপুড়ে। আমার মৃত্যু! এই নাগিন বলে কি? তবে তার আগে তুই আমার হাতে বন্দি হ। এই নে। সাপুড়ে, তোর মৃত্যু আমার হাতে, নিশ্চিত থাক। তাই বুঝি? এই নে তবে। হা। আ এবার এই কালনাগিনীকে বশ করে এর সাহায্যে আমি নাগমণির সন্ধান করব। এবার এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি হওয়া থেকে কে আমাকে আটকায়? হা 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 হা। আহ! নাগিন, তুই আমাকে পিছন থেকে আঘাত করলি। তুই কালনাগিনকে সুস্থ করে তুললেও আমি তোকে অভিশাপ দিলাম, একদিন এই কালনাগিন তোর সব থেকে বড় শত্রু হয়ে উঠবে। নাগিন সাপুরের কথায় গুরুত্ব না দিয়ে কালনাগিনকে নাগমণির কাছে নিয়ে যায়। হে নাগমণি, দয়া করে আমার বন্ধু কালনাগিনকে কিভাবে সুস্থ করা যায় সেই প্রক্রিয়াটা বলে দিন। শোনো তাহলে, কালনাগিনকে সুস্থ করতে হলে সোমনাথ পাহাড়ের পিছনের জঙ্গল থেকে এক ভিন্ন ধরনের পাতা পাওয়া যায়। সেই পাতা যদি কালনাগিনের গায়ে ছিটানো হয় তবেই সে সুস্থ হয়ে উঠবে। তবে সাবধান, সেখানে গেলে সোমনাথ পাহাড় তোমাকে কিছু প্রশ্ন করবে। যদি তুমি উত্তর দিতে পারো তবে তার পিছনের জঙ্গলে তুমি যেতে পারবে, অন্যথায় সেই পথ সারা জীবনের জন্য তুমি হারাবে। ধন্যবাদ নাগমণি। নাগমণিকে ধন্যবাদ দিয়ে নাগিন সোমনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা, এই তাহলে সোমনাথ পাহাড়। যাই তো, ভিতরে প্রবেশ করি। দাঁড়াও, ভিতরে প্রবেশ করার চিন্তা বাদ দাও। আগে বলো, কে তুমি, এখানে কি করছো? আমি এক নাগিন, আমি বিপদে পড়ে এখানে এসেছি। আমি আপনার পিছনের জঙ্গলের সেই অদ্ভুত পাতা নিয়ে যেতে চাই। কিন্তু তার জন্য যে তোমায় 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, পারবে তো? জি, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, বলো এমন কোন জিনিস যা আগুন পোড়াতে পারে না, পানি ডোবাতে পারে না? আমার উত্তর হলো বরফ। আমার দ্বিতীয় প্রশ্ন, বাঘের মতো লাফ দেয়, কুকুর
ভরপুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে ছোলার মতো ভাসে। আমার উত্তর হলো ব্যাঙ। অনেক সুন্দর। এবার আমার তৃতীয় অর্থাৎ শেষ প্রশ্ন, একজন মানুষ 90 দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচে? আমার উত্তর হলো কারণ সে দিনে নয় রাতে ঘুমায়। উত্তম, অতি উত্তম। এখন তুমি যেতে পারো। তারপর নাগিন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আরে এই তো সেই অদ্ভুত পাতা। কাল নাগিন, তুই কোনো চিন্তা করিস না, আমি আসছি। তারপর নাগিন জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে নাগমণির গুহার দিকে যাত্রা শুরু করে। নাগিন কালনাগিনীর গায়ে সেই অদ্ভুত পাতা ছিটিয়ে দেয়, যার ফলে কালনাগিনী আবার সুস্থ হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর, মজাদার ও ভয়ঙ্কর ভিডিওতে। ধন্যবাদ।